একটু গরম জল বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে। নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। জলটা গরম হয়ে গেছে। আজ মেয়ের বায়না হলো, মা একটু মটর পনির বানিয়ে দাও। সেই মটর পনির বানানোর জন্য আমি সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি। পনিরগুলোকে ভেজে এই গরম জলের মধ্যে আমি দেব। একটু তেল দিয়ে দিলাম, পনিরগুলোকে আমি একটু ভেজে নেব। পনিরটা হালকা করে ভেজে আমি এই নুন জলের মধ্যে ডুবিয়ে দেব, তাহলে নরম হবে আর পনিরের মধ্যে ভালো করে নুনটাও ঢুকে যাবে। ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার বাটিতে রাখা নুন জলের মধ্যে আমি এগুলো ডুবিয়ে দিচ্ছি, তাহলে পনিরটা না খুব নরম হয়ে যাবে আর নুনটা এর ভেতর ঢুকে যাবে। এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রাখছি কিছুক্ষণ। এখানে কিছু গোটা মশলা আমি নিয়েছি। গোটা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে রয়েছে জিরে, যা আমরা রোজকার তরকারিতে ব্যবহার করি, আর এটা রয়েছে সাজিরে। এগুলো আমি সব মশলা, গোটা মশলা হিসেবে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি আদা রসুন বাটা, আর একটু দেব। এবার এটাকে দিয়ে ভালো করে ভাজবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তেলটা একটু কম হয়েছে, আমি আরেকটু সাদা তেল এতে অ্যাড করছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে পরপর আরো কিছু মশলা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে সমস্ত মশলাকে আমি কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে কষতে দিচ্ছি। চাপাটা খুলে দেখি, ব্যাস মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, টমেটো গুলো সব কটা গলে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো মটরশুঁটি। এই রান্নাটা কিন্তু রুমালি রুটি, আমরা আজকে এমনি হাতে তো রুটি বানিয়েছি, সেটা দিয়েই খাবো। রুমালি রুটি, তন্দুরি রুটি দিয়েও ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর পোস্ত। যেহেতু আমি বেশি রিচ করব না, তাই আমি অল্প করেই দিয়েছি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। আমি কিন্তু এখানে
হলুদ দিইনি, হলুদ ছাড়াই এই রান্নাটা আমি করব। মিক্সির গায়ে অনেক লেগে আছে কাজু আর পোস্ত, তাই এটা ধুয়ে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে না হলে নাও দিতে পারেন, আমি একটু চিনি দিচ্ছি, কারণ কাজুর কিছুটা মিষ্টি রয়েছে, তাই অল্প করে চিনি দিলেও হবে, না দিলেও হয়। আমি একটু দিলাম, আমরা একটু নিরামিষে মিষ্টি খেতে ভালোবাসি। কিছুক্ষণের জন্য আমি একটু চাপা দেবো, যাতে কড়াইশুঁটিগুলো একটু সিদ্ধ হয়ে যায়, মিনিট 2-3। এবারে সেই জলে ভিজিয়ে রাখা পনির জল সমেতই দিয়ে দেবো, কারণ এর মধ্যে যে জলটা দেওয়ার কথা সেটা আর দেবো না আলাদা করে। আমি একটু গ্রেভি করব, একটু ঝোল মতো হয়ে গেল ঠিকই, কিন্তু এটা পরে জলটা শুকনো হয়ে যাবে। আমি একটু গ্রেভি রেখে নামাবো, নালে রুটিটা খেতে অসুবিধা হবে। তাই এই জলটা আমি দিয়ে দিলাম, কারণ এই জলের মধ্যে নুন রয়েছে, পনিরের কিছু নির্যাস ওর মধ্যে রয়ে গেছে। এইবার আমি এটাকে চাপা দিয়ে ফুটতে দেবো। মটর পনির একদম আমার রেডি হয়ে গেল, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার আমি একটু গ্রেভি রেখেই নামিয়ে দেবো। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল। আর যারা নতুন ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রাখলাম। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ঠিক এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে আপনারাও খেতে পারেন।